শুভ সকাল, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। 2026 সালকে স্বাগত জানাতে বর্ণিল উৎসবে মেতেছে পুরো বিশ্ব। তবে অনেক জায়গায় আনন্দের পাশাপাশি বিষণ্ণতাও ছিল স্পষ্ট। প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির কিরিটিমাতি প্রথম স্থান হিসেবে 2026 সালে প্রবেশ করে। এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ডে আতশবাজির আলোকচ্ছটায় খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হয়। ঐতিহ্যবাহী আতশবাজির মাধ্যমে বছর শুরু হলেও অস্ট্রেলিয়ার সিডনিতে ছিল কড়া নিরাপত্তা। কয়েক সপ্তাহ আগে বন্টয় সৈকতে বন্দুকধারীদের গুলিবর্ষণে হতাহতের ঘটনা স্মরণে অনুষ্ঠান শুরুর আগে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ফ্রান্সের আর্ক ডি ট্রায়াম্ফ এবং দুবাইয়ের বুর্জ খলিফায় চোখ ধাঁধানো আলোকসজ্জার মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়েছে। জাঁকজমকপূর্ণভাবে চীনে নতুন বছর উদযাপন করা হচ্ছে। রাজধানী বেইজিং জুড়ে ঢাকের বাদ্য শোনা যাচ্ছে। এছাড়া মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ায় নানা আয়োজনে খ্রিস্টীয় নববর্ষ উদযাপন করা হয়েছে। এদিকে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 161 জনের মৃত্যুর শোকে হংকংয়ে নববর্ষের মূল আতশবাজি প্রদর্শনী বাতিল করা হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নববর্ষের উৎসবের আমেজে শুরুর ঠিক আগ মুহূর্তে শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের পূর্বাঞ্চলীয় এলাকা। গতকাল স্থানীয় সময় বিকেলের দিকে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 6। আন্তর্জাতিক ভূতাত্ত্বিক সংস্থাগুলোর তথ্য মতে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ইয়াতের নোটা শহরের উপকূলীয় সমুদ্রতলে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় 19.3 কিলোমিটার। তবে ভূমিকম্পে বড় কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার নববর্ষের ভাষণে তাইওয়ানকে পুনরায় মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার কঠোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একে একটি ঐতিহাসিক অনিবার্যতা হিসেবে বর্ণনা করে তিনি বলেন, তাইওয়ান প্রণালীর দুই তীরের মানুষেরই অভিন্ন লক্ষ্য নিয়ে এগিয়ে আসা উচিত। তার এই বক্তব্য এমন এক সময় এলো যখন ওই অঞ্চলে চীনের সামরিক তৎপরতা এবং ভূ রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে রয়েছে। শির এই অনমনীয় অবস্থান 2026 সালে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। গাজায় মানবিক সংকট চরমে থাকা সত্ত্বেও সেখানে কর্মরত 37টি আন্তর্জাতিক ও স্থানীয় ত্রাণ সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। নতুন করে প্রণীত একটি নিবন্ধন নীতিমালার শর্ত পালনের ব্যর্থ হওয়ার অজুহাতে এই কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইসরায়েলি প্রশাসনের দাবি, সংস্থাগুলো তাদের কর্মীদের পর্যাপ্ত তথ্য সরবরাহ না করায় নিরাপত্তার খাতিরেই 1 জানুয়ারি 2026 থেকে তাদের লাইসেন্স স্থগিত করা হচ্ছে। তবে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য সহ বিশ্বের প্রভাবশালী 10টি রাষ্ট্র। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে একে অগ্রহণযোগ্য ও অতিরিক্ত কঠোর হিসেবে অভিহিত করেছেন। তবে আশঙ্কা, এই পদক্ষেপের ফলে গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের কাছে জরুরি স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা পৌঁছানোর পথ আরও রুদ্ধ হয়ে পড়বে। যদিও ইসরায়েলের দাবি, এতে ত্রাণ সরবরাহে বড় কোনো প্রভাব পড়বে না এবং জাতিসংঘ সহ অন্যান্য অনুমোদিত চ্যানেলে সহায়তা অব্যাহত থাকবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতি চললেও ত্রাণ সংস্থাগুলোর উপর এমন বিধিনিষেধ গাজার মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।